দোকানে তো কিছুই নেই, কি বিক্রি করেন আপনি? খালি পেঁয়াজি সিঙ্গারা। কি হয়েছে চাচা? কি বলেন? ভালো আছেন আপনি? জি ভালো আছি। দোকানে তো কিছুই নেই, কি বিক্রি করেন আপনি? খালি পেঁয়াজি সিঙ্গারা। ভালো আছেন আপনি? হ্যাঁ, আমাদের জন্য তো আমার কিছু খাইতে দেন, আমি আমার কি খাইতে দেবেন আপনি? আপনার দোকানে তো কিছুই নেই, তাইলে হ্যাঁ? কিছু নেই। চাচি কোথায়? চাচা আপনার বয়স কত? 100-র উপরে বয়স আপনার? আপনার ছেলে আছে? খাইতে দেন আপনাকে? এই দোকানে এই যে যায় এইগুলো করেন আর খান, তাই তো? ও আচ্ছা, বুঝতে পারছি। আমাকে তো আপনি চেনেন না, তাই তো আপন করে নিলেন কেন চাচা? হ্যাঁ, আমাকে তো আপনি চেনেন না, তাহলে তো আপন করে নিলেন কেন? বাঁচার জন্য। আপনার কি আমাকে দেখে মনে হয়েছে আমি আপনার একটু বাঁচার অনুপ্রেরণা, বেঁচে থাকার একটু আস্থা মনে হয়েছে আমার দেখে? হ্যাঁ, আপনার এত বয়স, আপনি এখনো দোকানদারি করেন, আপনার জন্য খুব খারাপ লাগছে। ভিডিওতে যে চাচাকে দেখতে পাচ্ছেন তার 100 বছর বয়স। তো তার জীবনের গল্প শুনে সেদিন আমি আমাকে কন্ট্রোল করে রাখতে পারছিলাম না, মানে আমার চোখ দিয়ে প্রথম আমি কারোর এত দুঃখের কথা শুনছি যে যার 100+ বয়স, তার কিন্তু একটা ছেলে সন্তানও আছে, তাকে খেতে দেয় না। তো সত্যি তার দোকানে, যে দোকানটা দেখতে পাচ্ছেন, তার দোকানে 3টা কলম ছাড়া আর কিচ্ছুই ছিল না। তারপরেও সে সারাদিনই দোকানে বসে থাকে। আসলেই আমি পারিনি সেদিন নিজেকে ধরে রাখতে, আমার চোখের পানি পারিনি ধরে রাখতে। উনি যাতে দোকানে এসে বসতে পারে, যা কিছু দরকার মোটামুটি সবকিছু আলহামদুলিল্লাহ আমি কিনে দিয়েছি, যাতে উনি অন্তত এই দোকানটা এসে বসতে পারে। এই ভিডিও দেখে কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে, কারণ এমন সিচুয়েশনে কিন্তু আমরা নিজেরাও পড়তে পারি। ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে, এই চাচার জায়গায় যদি আমি থাকতাম বা আমার ভিডিও যে দেখছেন আপনি থাকতেন, তাহলে আসলে এই পরিস্থিতিটা কি হতে পারতো। যদি এই জায়গায় আমাদের নিজেদের দাঁড় করাই তাহলেই বুঝতে পারবো। তারপর আমি যখন চাচার দোকানের জন্য কিছু মালামাল কিনে নিয়ে আসছিলাম, তখন কিন্তু পাশে দর্শক হয়ে অনেক লোক দেখতেছিল চাই। ঠিক আছে, এই মানুষগুলো কিন্তু এখানেই থাকে, ওনার বাড়ির আশেপাশেরই লোক, কিন্তু তারা আজ দর্শক। চাচাকে যখন আমি তার দোকানের জিনিসপত্র কিনে দিয়েছিলাম, সে এত খুশি হয়েছিল, সত্যি আমার মনে হচ্ছিল আমার জন্ম সার্থক হয়েছে। আমি এত কান্না কখনো করিনি। আমি ওনার যেদিন ভিডিও করছি আমি রাতে ঘুমোতেও পারিনি, আসলে ওনার কষ্টের কথা শুনে। এই যে ঘরটা দেখছেন সামনে, এই ঘরটা হচ্ছে চাচার। চাচা এই ঘরে থাকে। আর সামনে একটা ঘর আছে, ছাদের ঘর। এই ঘরটা, যে সামনে যে ঘরটা দেখছেন, এই ঘরটা ওনার ছেলের ঘর। একই বাড়ি থাকে, ছেলে কিন্তু তার সাথেই থাকে, কিন্তু চাচার কোনো খোঁজ খবরে নেই না, তাকে খেতেও দেয় না। তো আমি, যারা আমার ভিডিও দেখছেন, একটা জিনিস মাথায় নেবেন যে আজ চাচার জায়গা যদি আমার বাবা থাকতো বা আমার ভাই থাকতো বা আপনি থাকতেন, আজ কি হতে পারতো। সবসময় অসহায় মানুষদের জায়গায় আমাদের দাঁড় করানো উচিত, নিজেকে প্রেজেন্ট করতে হবে এখানে, তাহলেই ফিল করা যাবে আসলে কষ্টটা। আজ যদি ভালো থাকার দায়িত্ব না নিয়ে ভালো রাখার দায়িত্ব নিতাম, তাহলে হয়তো বা আসলে পরিণতিটা এমন হতো না। আজ তার সবকিছু আছে, ছেলে আছে, মেয়ে আছে, কিন্তু আজ তার অবস্থা এমন। আসলে এর উপরে দুঃখ থাকে না। হ্যাঁ ইনশাল্লাহ। আর আপনি টাকা যাচ্ছিলেন তো, আপনাকে আপনি যা মন চাই খাইয়েন, আর হচ্ছে ওই যে জিনিসপত্র যদি দোকানের কেক ঠেক কিনা লাগে, আপনি এই টাকাটা কিনে আর ওষুধ খাইয়েন, ঠিক আছে? আমি একটু চলে যাচ্ছি এই জন্য। আর আপনাকে আমি আবার দেখতে আসবো, সমস্যা নেই, আমি যতটুকু পারি আপনার পাশে আছি, সমস্যা নেই। আর আপনি দোকানে এগুলো বিক্রি করে যেটা লাভ হবে, এটা মালামালের দাম জানেন কি? কোনটার কি দাম? আচ্ছা, ঠিক আছে। উপকার করে দিছেন আর আমাকে জয় করেছেন, তা আমরা তোমাকে আপনার জন্য দোয়া করবো। মাঠে গিয়ে আপনার কথা কব। কান্দেন না, আপনি কান্দেন না, কান্না করেন না। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।